সো একেবারেই অভ্যাস নেই, শুরুতেই একটা বোতল পড়ে গেল সাইড, একেবারেই অভ্যাস নেই ভ্লগ করার। বাট মানে কেন এই চ্যানেলটার কথা ভাবা, অ্যাকচুয়ালি এর পিছনে কোনো আর্নিংসের গোল নেই, এর পিছনে কোনো ফেমের গোল নেই। গোলটা একটাই, আমি দেখলাম যে প্রচুর জিনিস আমার মনে হয় যে আমি প্রচুর জিনিসপত্র কনজিউম করে যাচ্ছি, রিলস দেখছি, শর্টস দেখছি, হ্যাঁ, অডিও বুকস শুনছি, ফিল্ম দেখছি, সিরিজ দেখছি, কোথাও গিয়ে কোথাও সিনেমা দেখতে যাচ্ছি। মানে প্রচুর জিনিসপত্র আমরা মানে শুধুমাত্র মানে গিলেই যাচ্ছি, মানে বানাচ্ছি কিছু না। অ্যান্ড আজকালকার দিনে হ্যাভিং এ ইউটিউব চ্যানেল ইজ দ্য বেয়ার মিনিমাম দ্যাট আ পার্সন ক্যান ডু। অ্যান্ড আমার মনে হয় এই রকম টাইপের কোনো কিছুর সাথে যদি জড়িত থাকা যায় তাহলে পরে একটা মানে আর্টিস্টিক সাইডটাও এক্সপ্লোর হয়। অ্যান্ড নিজের দৈনন্দিন জীবনের যে একটা মানে মনোটোনাস জিনিসপত্র, একই কাজ, একই অফিস, একই সব কিছু চলতে থাকে, তার থেকেও একটা রিলিফ পাওয়া যায় কোথাও না কোথাও। অফকোর্স মানে নাথিং ক্যান গ্যারেন্টি ভিউজ, নাথিং ক্যান গ্যারেন্টি এনিথিং যে আমার ভিডিও অনেক মানুষে দেখবে বা সামথিং। আমি সেটা মানে এক্সপেকটেশনের ধারে কাছেও যাবো না। তার কারণ কি, আমি খুবই সামান্য একটা মানুষ, আমি খুবই সামান্য আমার কিছু ভিডিওস। হ্যাঁ, ঠিক আছে, আমি নিজের দৈনন্দিন জীবনে যা চলছে, আমার লাইফের কিছু ইন্টারেস্টিং মুহূর্ত অ্যান্ড এইসব যা হচ্ছে আমাদের বাড়িতে, হোয়াট এভার, ডেলি ব্যান্টার অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, আমার ইচ্ছা হলো যে একটা ব্লগ চ্যানেল বানাই। অ্যান্ড তার জন্য আমি অফকোর্স একটা ভালো ট্রাইপডও কিনেছি। বাট দেন অ্যাগেন ট্রাইপডটা আমাদের আপকামিং মন্দারমণি ট্রিপেও কাজে লেগে যাবে, তো সেটাও একটা যাকে বলে ওটা ভেবেও একটা কেনা ছিল। বাট দেন অ্যাগেন ইটস গুড টু মেক স্টাফ, ইটস ভেরি গুড টু মেক স্টাফ। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু, অনেক রকম মানুষের সাথে কথা বলা যায়, অনেক রকমভাবে কমিউনিকেশন স্কিল প্রচণ্ড ইম্প্রুভ হয়। অ্যান্ড সেটাই মানে আজকালকার দিনে আমি যা দেখছি, আমি যেরকম একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের লাইন অফ বিজনেসে কমিউনিকেশন স্কিলটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। মানে আজকাল ইটস দ্য ওয়ে দ্যাট ইউ সেল ইউর সেলফ। মানে তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তুমি কিভাবে নিজেকে হাউ ইউ পুট ইউর সেলফ আউট দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হাউ ইউ ইন্টারাক্ট উইথ পিপল, কীভাবে তুমি লোকজনের সাথে কথা বলবে, এই জিনিসপত্রগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে দিস ইজ সামথিং দ্যাট আই উইল improve in talking to the camera. This is a very good skill to have, and editing, it's a very good skill to have in this current day and age. সো তার জন্যই বেসিক্যালি চ্যানেলটা বানানো। অ্যান্ড আমি জানি না কীরকম কী হবে রেসপন্স, যাই হবে। মানে আমি এই চ্যানেলটাকে নিজের একটা পার্সোনাল ডায়েরি বা একটা কী কী যেন বলে, ইয়ার বুক বা সামথিং বলে, আমি ঠিক জানি না। মানে রিঙ্কি থাকলে আমাকে নিশ্চয়ই কারেক্ট করে দিত, বাট আমি জানি না এক্স্যাক্টলি জিনিসটাকে কী বলে। বাট ভিডিও ডায়েরি টাইপের, মানে আমার লাইফের কিছু মোমেন্টস দ্যাট আমি চাই যেগুলো আমি লোকজনের সাথে শেয়ার করি। বা পরে ধরো আজ থেকে 4টে বছর পরে বা 5টা বছর পরে আমি যখন লুক ব্যাক করবো নিজের ইউটিউব চ্যানেলে, আমি তাহলে জিনিসপত্র দেখতে পাবো যে আচ্ছা, এই 5টা বছর আগে এইরকম একটা ঘটনা আমার লাইফে হয়েছিল। সো দ্যাট ইজ নাইস, দ্যাট ইজ ভেরি নাইস টু থিঙ্ক অ্যাবাউট, দ্যাট ইজ মাই এন্ড গোল। ওকে, তো বিকজ মানে ইট ইজ ভেরি লজিক্যাল টু start a channel and expect ki millions and millions of subscribers, millions of dollars. That is extremely unrealistic to expect. তো অ্যান্ড সেটা আমি এক্সপেক্ট করি না। প্রথম কথা, আমি বিশাল কেউ নয়, ঠিক আছে, আমার সেরকম এক্সপেকটেশনের কোনো বেসই নেই। অ্যান্ড সেটাই তো সেই জন্যই চ্যানেলটা বানানো, নিজের ক্রিয়েটিভ সাইডটাকে একটু এক্সপ্লোর করা, একটু ভালোভাবে এডিটিং শেখা, একটু কমিউনিকেশন স্কিলটা নিজের ইম্প্রুভ করা, একটু লোকজনকে নিজের লাইফে শেয়ার করা। যারা দেখতে পছন্দ করবে তারা ভালো, না দেখতে পছন্দ করলে ইউটিউব তো ওপেন স্পেস, ইউ ক্যান জাস্ট কিপ ইট। তো সেটাই, এটা আমার ফার্স্ট ভিডিওর ইন্ট্রো হতে চলেছে। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটার আগে আমি অনেক কিছু রেকর্ড করেছি থ্রু আউট দ্য ডে, অনেক কিছু বলা উচিত না, আই এম ভেরি লেজি। তো নট থ্রু আউট দ্য ডে, কিছু কিছু বিটস অ্যান্ড পিসেস রেকর্ডিং আছে। এটা একেবারে ইন্ট্রোডাক্টরি ভিডিও। আই ডোন্ট নো মানে জিনিসটা কতটা কেউ দেখবে না দেখবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট দ্যাট ইজ ইট। অ্যাকচুয়ালি দিস ইজ 26 অ্যাকচুয়ালি, অ্যান্ড রাত 12:30 বেজে গেছে। 26 তারিখ, আজকে রাত 12:30 বেজে গেছে। অ্যান্ড তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার অ্যাকচুয়ালি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার হ্যাবিটটা এতটাই কম, আমি স্ক্রিনের সেন্টারের দিকে বারবার করে তাকাচ্ছি, তার জন্য ইট মাইট লুক ভেরি উইয়ার্ড টু ইউ। অ্যান্ড এনিওয়েজ, এটা হচ্ছে আমার ভিডিও স্টার্টিং। অ্যান্ড আমার নাম সান ভট্টাচার্য অ্যাকচুয়ালি। আমি কলকাতা থেকে বিলং করি, অ্যান্ড আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মনে হচ্ছে আমি একটা ইন্টারভিউ দিতে এসেছি, বাট অ্যাকচুয়ালি একেবারেই সেরকম না। এই চ্যানেলের ভাইবটা খুবই চিল অ্যান্ড মানে যাকে বলে ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবো আমি। বাট দেন অ্যাগেন চ্যানেলের মতো এগোবে। আমার কিছু ওপিনিয়ন্স আছে, আমার কিছু থটস অ্যান্ড মানে আমার কিছু লাইফ স্টোরিজ আছে, আমার কিছু এক্সপিরিয়েন্সেস আছে, আমার মানে অনেক কিছু শেখার প্রচণ্ড ইচ্ছা আছে। আমার গার্লফ্রেন্ড রিঙ্কি, তার সাথে আমি নিউমারাস মোমেন্টস আমাদের অলমোস্ট 6 বছরের বেশি হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে ভাবি যে
একটা আমি যখন রিলেশনশিপে এসেছিলাম রিঙ্কির সাথে, আমি কদিন আগে ওর সাথে ডিসকাসও করছিলাম, ইনফ্যাক্ট কদিন আগে কেন, গতকালকে ওর সাথে ডিসকাস করছিলাম যে যদি আমি রিলেশনশিপে যাওয়ার পরে যতদিন আমরা কোথাও খেতে গেছি সেটা শুধুমাত্র যদি আমি চ্যানেল মানে ভিডিও আপলোড করে দিতাম না, হয়তো 100খানা ভিডিও হতো। মানে দিস ইজ ইটস লাইক দ্যাট। মানে অনেক অনেক ইউটিউব চ্যানেল যেগুলো আজকে আমরা দেখি এত ফেমাস অ্যান্ড এত লোকজন তাকে পছন্দ করছে, তারা স্টার্ট হয়েছিল কিন্তু জাস্ট একটা করে দেখি না, চলো করে দেখি, যা হবে হবে, করে দেখি। তো সেটাই মানে নিজের লাইফের একটা পার্ট, নিজের লাইফের একটা প্যাশন। এই যে আমার খেতে প্রচণ্ড ভালোবাসি আমি, ঠিক আছে, কোথাও গিয়ে নতুন জায়গায় কোনো কিছু খাবার ট্রাই করতে ভীষণ ভালো লাগে এবং আমি নিজের বন্ধুদের টেনে টেনে নিয়ে যাই। হ্যাঁ, কফি ভীষণ পছন্দ করি আমি নিজে, মানে প্রচুর 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 টাকা আমি নিজের জীবনের নিজের স্যালারি প্রচুর টাকা আমি কফির পিছনে খরচা করি। অ্যান্ড রিঙ্কি আর আমার মা মানে আমার পিছনে এটা নিয়ে বলে 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 একদম চিৎকার করে করে তারা টায়ার্ড। বাট ওয়েল, মানে নিজের জীবনে এত কিছু মোমেন্টস আমার, মানে আজকে আজকে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে মনে হচ্ছে কত কিছু মানে মোমেন্টস মিস করে গেলাম, কত কিছু যদি আপলোড করতাম তাহলে পরে মানে কোথাও না কোথাও তো মনে হয় হয়তো লোকে পছন্দ করতো, হয়তো একটু ভিউজ আসতো, সেই সব জিনিসপত্র যে ভাবি না সেটা মানে সেটা বললে মিথ্যেবাদী হয়ে যাবে। তো অফকোর্স সেটা ভাবি, বাট কোথাও না কোথাও মনে হয় যে মানে ওই মোমেন্টটা কীরকম ছিল সেটা রিলিভ করার জন্য একটা ফটো থেকে একটা ভিডিও বেশি। তো জানি না কতটা আমার কথাগুলো আপনি মানে তোমাদের দেখতে বা শুনতে বুঝতে মেক সেন্স করছে আমি জানি না। আমি জাস্ট র্যাম্বেল করে যাচ্ছি, ক্যামেরা অন করে র্যাম্বেল করে যাচ্ছি, অফিস শেষ করে মানে পুরোপুরি র্যাম্বেল করে যাচ্ছি। অ্যান্ড দের মাইট বি পিপল হু লাইক ভাই চুপ কর, প্লিজ চুপ কর। সো ইয়া, আমি কথা বলতে প্রচণ্ড ভালোবাসি। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দিস, আই লাইক টকিং। আই থিঙ্ক আই গেট দিস ফ্রম মাই মাদার। তো সেটাই। এনিওয়েজ, তো এখানেই আমার ইন্ট্রোটা মানে চ্যানেল ইন্ট্রোটা শেষ হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক যদি এই ভিডিওতে আর কিছু বলার থাকে তাহলে পরে এর পরে আসবে সেটা। হ্যাঁ, আমি জানি না এরপরে কী রেকর্ড করবো বা কী অ্যাড করবো, আমার অ্যাকচুয়ালি এখন অব্দি আইডিয়া নেই, বিকজ আই এম ভেরি নিউ টু দিস। আই হ্যাভ এডিটেড ভিডিওজ আর্লিয়ার, বাট নিজে ভিডিও বানানো, ক্যামেরার সামনে এসে কথা বলা, আমি বিট কনফিউজড কি বলা উচিত, কি বলা উচিত না, কি মানুষের ভালো লাগতে পারে। বাট দেন এগেন আমি একটু বেশি ভাবছি, ঠিক আছে, আমার এতটা ওভার থিঙ্ক করার কোনো মানে নেই, হয়তো কেউই দেখবে না, হয়তো আমি 2-3 জনকে পাঠাবো তারাই হয়তো দেখবে। বাট এনিওয়েজ, দ্যাট ইজ ইট। লেটস সি হাউ দিস চ্যানেল গোস। আমি এখনই বলতে পারবো না যে প্রত্যেকদিন একটা করে ভিডিও দেবো বা কোনো কিছুই বলা এখনও যাবে না, মানে দিস ইজ জাস্ট আ ভেরি নিউ ভেঞ্চার ফর মি অ্যান্ড লেটস সি হাউ ইট গ্রোজ অ্যান্ড হাউ ইট গোজ ডাউন দ্য লাইন। তো দ্যাট ইজ ইট, দিস ইজ মাই ইন্ট্রো ভিডিও ফর দ্য চ্যানেল। অ্যাগেন মেনশনিং দিস, আমার লাইফে প্রচুর গল্প আছে, প্রচুর কিছু জিনিসপত্র শেয়ার করার আছে, প্রচুর কিছু বলার আছে, প্রচুর ওপিনিয়ন্স আছে, হ্যাঁ, ইন ডিফারেন্ট টপিকস। তো কিছু কিছু সবার অনেকের পছন্দ হবে, কিছু কিছু অনেকের পছন্দ হবে না, বাট ব্যাপারটা সেরকমই। এটা একটা মানে আমরা অলওয়েজ, আমি চেষ্টা করবো এটাকে একটা কনস্ট্রাকটিভ অ্যান্ড মানে কনস্ট্রাকটিভ ওয়ার্ড হয়তো একটা ভুল ওয়ার্ড এখানে বললাম, একটু যাকে বলে একটু লাইক আ ক্লাব রুম, ঠিক আছে, ওইরকম একটা ভাইব আমি রাখার চেষ্টা করবো। মানে আমরা যখন বন্ধুরা 5 জন মিলে আড্ডা মারতে বসি, সবাই একের পরে ওপিনিয়ন কিন্তু আমরা পছন্দ করি না, বাট স্টিল আমরা 5 জন কিন্তু এক জায়গায় আড্ডা মারতে বসি, ঠিক আছে। ইটস লাইক দ্যাট, কি আমি আমার বন্ধুর একটা ওপিনিয়ন পছন্দ নাই করতে পারি, বাট স্টিল আই শুড হ্যাভ দ্যাট মাচ রেসপেক্ট ফর দ্যাট পার্সন, কি আমি এক জায়গায় বসে তার সাথে সামনাসামনি কথা বলতে পারি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তোমাদের সবার ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমার কথা আই থিঙ্ক 10 মিনিট 56 সেকেন্ড, আই ডোন্ট নো। ফার্স্ট ভিডিও আই থিঙ্ক 10 কি 12 মিনিটসের মধ্যেই হবে। তো আই থিঙ্ক আমাকে 12 মিনিটস ধরে টলারেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরেকটা কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আমরা মন্দারমণি যাচ্ছি, দ্যাট ইজ 10 তারিখে, জুলাই মাসের 10 তারিখে মন্দারমণি যাচ্ছি। অ্যান্ড ইনিশিয়ালি ঠিক হয়েছিল যে আমরা বাইকেই যাব, বাইকে রাইড করে, কারণ কি রাইড করে কোনোদিন অত দূরে যাইনি, তো সেই কারণে মানে বেশ এক্সাইটমেন্ট ছিল। বাট তারপরে কি হলো, এপ্রিল মাসের 12 তারিখে আমার এবং রিঙ্কির একটা খুব মানে বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড আমরা নিউ টাউন দিয়ে ফিরছিলাম, আমরা নর্মালি বেরিয়েছিলাম, আমরা খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া করতে ইনফ্যাক্ট যাচ্ছিলাম ডিনার করতে একসাথে, সানডে নাইট ছিল। তখন আমাদেরকে পিছন থেকে একটা লরি ধাক্কা দেয়, অ্যান্ড আমরা সেইখানে লরির যা ওয়েট হয়, আমরা সেটাতে ধাক্কাটা লেগে ব্যারিকেডে গিয়ে পুরো ঢুকে যায় আমার বাইক। অ্যান্ড তো সেটার জন্যই আমরা দীঘা যাওয়ার যে প্ল্যান করেছি, মানে মন্দারমণিতে বাইকে যাওয়ার প্ল্যান করেছিলাম। অফকোর্স দ্যাট ইজ নট হ্যাপনিং রাইও, মানে আমার বাড়ির লোকজনই আমাকে ছাড়বে না, রিঙ্কির একটু ভয় লাগছে বাইকে উঠতে, দ্যাট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। এবারে কেন বলা কথাটা এই কারণেই বলা যে আমরা যে প্ল্যান করছিলাম, আমরা বাসেই যেতাম আলটিমেটলি মন্দারমণি, আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে এবং আমাদের সাথে আমাদের ভালো ফ্রেন্ড তারাও যেত। এবার ব্যাপারটা হচ্ছে তাদের যাওয়ার কথা ছিল বাইকে, ঠিক আছে। এবার এতটা অদ্ভুত একটা ট্রিপ আমাদের একটা প্ল্যান করা হচ্ছে এতদিন থেকে। আমার ফার্স্টে ট্রিপের আগে অ্যাক্সিডেন্ট হলো, আমাদের সাথে যাওয়ার কথা ছিল দুজনের, তাদের আজকে আমি উইয়ার্ডলি মানে এতটাই কোইন্সিডেন্টাল ব্যাপারটা, আমি যখন
এই ভিডিওটা বলবো যে আমরা মন্দারমণি যাচ্ছি বাইকে করে, অ্যাট দ্যাট স্পেসিফিক মোমেন্ট আমি খবর পেলাম তাদের মধ্যে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড সে যেতে পারবে না। অ্যান্ড অফকোর্স সেটা শোনার পর মনে হয় যে মানে ইজ দিস ট্রিপ ইভেন মানে হন্টেড অর সামথিং, মানে কার্স ট্রিপ মনে হচ্ছে ব্যাপারটা। বাট এনিওয়েজ আমি সুপারস্টিশিয়াস দিক থেকে না গিয়ে বলবো যে মানে ইট ইজ ভেরি 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 লাইকলি দ্যাট ইফ ইউ আর রাইডিং ইট ইজ অ্যাকচুয়ালি ডেঞ্জারাস, সত্যি ডেঞ্জারাস জিনিসটা, ঠিক আছে? তুমি বাইকে যখন রাইড করছো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডেঞ্জারাস। যেটা তোমার বাড়ির লোকজন তোমাকে বলে সেটা অ্যাকচুয়ালি ঠিক, মানে একবার পড়ে গেলে আর দেখতে হবে। এবং আমরা কোথাও না কোথাও লাকি যে আমরা একটা ট্রাকের ধাক্কা লাগার পরেও আমাদের কিছুই হয়নি। অফকোর্স হেলমেট ছিল বাট গ্লাভস ছিল না, দেন এখানে হাতে প্রচণ্ড চোট পাই অ্যান্ড গ্লাভস থাকলেও ড্যামেজ হতো, একটা লরি বলে কথা, ঠিক আছে? অ্যান্ড কথাটা সেটাই, মানে দিস ইজ অ্যাকচুয়ালি ডেঞ্জারাস। অ্যান্ড মানে আমিও এটা নিয়ে একটুখানি ইন্ট্রোস্পেক্টে ভাবছি জিনিসটা কতটা মানে রিস্কি একটা ব্যাপার আমাদের সাথে হয়ে গেল। অ্যান্ড এখন সেটা বলতে গেলে এখন তো ঠিকই আছে অ্যান্ড এখন চাইলে বাইকে যেতেই পারি, বাট কোথাও না কোথাও একটা হেজিটেশন ফিল হচ্ছে। আগে যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, একটা স্পন্টেনিয়াস ভাবে বাইক নিয়ে বেরিয়ে পড়ি, সেই জিনিসটা এখন কোথাও না কোথাও পাই না। একটু হলেও যখন একটা বড় গাড়ির পাশাপাশি চলে আসে একটু হলেও হেজিটেশন হয়, একটু হলেও চিন্তা হয় যে যদি একটুখানির জন্য হলেও লেগে যায় তাহলে পরে কী হবে। এনিওয়েজ, তো এটাই আমি শেয়ার করতে চাইছিলাম যে আমাদের ট্রিপে বাকি যারা বাইকে যাওয়ার কথা ভাবছিল একজন তো যেতেই পারবেন আনফর্চুনেটলি, বিকজ তার বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হিল গো টু আ সার্জারি টুমরো। ওভারঅল একটু সময় লাগবে, তার মুখে অনেক জায়গায় চোট লেগেছে, হাত ভেঙে গেছে। বাকি যারা ছিল যাদের যাওয়ার কথা ছিল বাইকে তারা সবাই মুভ টু বাস অ্যান্ড বুকিংস অ্যান্ড অল আর ডান। অফকোর্স ফিলিং ব্যাড ফর দ্য ওয়ান গাই দ্যাট মিসড দ্য ট্রিপ অ্যান্ড অফকোর্স এক্সাইটেড ফর মন্দারমণি, এক্সাইটেড ফর দিস রুম রেনোভেশন, অল অফ দোজ থিংস। যখন জিনিসপত্র এদিক ওদিক আসে, একটা ঘর সম্পূর্ণ বন্ধ, তো সেই কারণে একটুখানি মানে ম্যানেজ করে চলতে হচ্ছে। বাট কী করা যাবে, ধুলো বালি, সিমেন্টের কাজ, ফল সিলিংয়ের কাজ, এভরিথিং ইজ গোয়িং অন দেয়ার। তো সেটাই এটাই শেয়ার করার জন্য এই ভিডিওর এই স্নিপেটটুকু আছে। অ্যান্ড আপাতত জাস্ট আমার অফিস শেষ হলো, এখন উইল জাস্ট প্ল্যান সামথিংস অ্যারাউন্ড দ্য ট্রিপ। শপিং প্রচুর করা হয়েছে, যা যা দরকার লাগবে জিনিসপত্র। ইনফ্যাক্ট আমার বাইকে যাওয়ার যখন কথা হয়েছিল মার্চ মাসে, আমি নিজের বাইকের প্রচুর জিনিসপত্র কিনেছিলাম। যেমন বাইকের পিছনের ব্যাগ র্যাক, তারপরে একটা ক্যারিয়ার, একটা ট্যাঙ্ক ব্যাগ, প্রচুর জিনিসপত্র কেনা হয়েছিল। ট্যাঙ্ক ব্যাগটা ইনফ্যাক্ট আমি এখন ইউজ করছি নিজের কাঁধে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য, আশেপাশে টুকটাক জিনিস কিনতে হচ্ছে। দ্যাট ইজ very weird actually, but anyways, that is it as of now.